টিটাগড়ে বিজেপির যুবনেতা মনীশ শুক্লা খুনে সিবিআই তদন্তের দাবি তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সিবিআই তদন্ত হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাপড় খুলে যাবে। রাজ্য পুলিশের উপর আস্থা নেই বিজেপির রাজ্য সভাপতির। তার অভিযোগ, তৃণমূল ও পুলিশ চক্রান্ত করেই এই খুনের ঘটনা ঘটিয়েছে। কৃষি আইনের সমর্থনে হাওড়া জেলার জয়পুরে গিয়ে দলীয় সভায় এই মন্তব্য করেন তিনি। থানার সামনে একজন নেতা খুন হয়ে যাচ্ছে, 12টা বুলেট মেরেছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে, চলে গেল, খোঁজ পাচ্ছে না। ওখানে পুলিশ অফিসার পাঠিয়েছে আমাদের লোকেদেরকে মারার জন্য, মমতা ব্যানার্জি তারাই করাচ্ছে। এর পিছনে সরকার, পুলিশ, পার্টি, টিএমসি সবাই আছে। এইভাবে বিজেপির লোককে খুন করা হচ্ছে। এমএলএ কে মেরে টাঙিয়ে দেওয়া হলো, বলছে সুইসাইড করেছে। ভাগ্য বলে এটাকে সুইসাইড বলেনি কালকে, কারণ প্রকাশ্যে গুলি মেরেছে, রাস্তায় রক্ত পড়ে আছে। দিদির দম আছে। এই কালকে যে গুলি চলেছে, সিবিআই ইনকোয়ারি করে দেখান। আমি চ্যালেঞ্জ করি দিদিমণি, আপনাদের সবার কাপড় খুলে যাবে, সব বেরিয়ে যাবে। কারণ আপনি, আপনার পার্টি, আপনার সরকার, আপনার পুলিশ এই চক্রান্তের মধ্যে আছে, তাই কোথাও হয় না। আমফানের ক্ষতিপূরণের টাকা শাসক দলের নেতাকর্মীদের পুজোর বোনাস হিসেবে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো দিলীপের, আমরা ভেবেছিলাম দিদিমণি ঘোষণা করলেন যার যার ক্ষতি হয়েছে 20,000 টাকা করে দেওয়া হবে। এখানে কজন পেয়েছেন 20,000 টাকা? দিদিমণি ভালো ম্যাজিক জানেন, হাতে দিন। এই যেমন স্যানিটাইজার ঘষে দিলে শুকিয়ে যাচ্ছে, দিদির হাতে টাকা পড়লেই শুকিয়ে যায়, মজা পাবেন না। দিদি টাকা পাবেন জানতেন মোদিজির কাছ থেকে, তাই তার ভাইরা অফিসে বসে সব লিস্ট বানিয়ে রেখেছিল। দিদিমণি ঘোষণা করলেন, টাকাটা গায়েব হয়ে গেল, কিছু লোকের অ্যাকাউন্টে চলে গেল। আর কারা? পঞ্চায়েত সমিতি মেম্বার, প্রধান, জেলা পরিষদ, তার বউ, তার ছেলে, তার ভাই, তার সালা, তার সালা, তার সালা, তার সালা, সবাই পেয়ে গেল। বীরভূমে ঝড়ই হয়নি, ক্ষতিও হয়নি, তার টাকাগুলোকে দিদির ভাইদেরকে পুজোর বোনাস দেওয়া হচ্ছে 20,000 টাকা। বউ জামা কাপড়, ছেলের জন্য জামা কাপড়, সাইকেল, মোটরসাইকেল কিনতে হবে। দিদির সব ভাইরা আমফান উপলক্ষে পুজো বোনাস পেয়ে গেছে। আর আমরা বাড়িতে চাল নাই, ডাল নেই, বলতে গেলে মার খেতে হচ্ছে। হাওড়ার কর্মসূচি শেষ করে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে কৃষি আইনের সমর্থনে সভা করেন দিলীপ ঘোষ। সভায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো। কাকদ্বীপ বিধানসভা এলাকা থেকে প্রায় 30,000 মানুষ জনসভাতে যোগ দেন। এই সভাতেও আগাগোড়া রাজ্য সরকারকে বেঁধেছেন দিলীপ। থানার ওসি টিএমসি মন্ডল প্রেসিডেন্টের মতো কাজ করছে, যারা এসপি আছে তারা টিএমসি জেলা সভাপতির মতো কাজ করছে। তাই আমাদের কথা শুনতে না। দুদিনের সফরে দক্ষিণ সুন্দরবনে এসেছেন দিলীপ ঘোষ। কাকদ্বীপে জনসভার পর বকখালিতে রাত্রি নিবাস করেন। সেখানে মণ্ডল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। মঙ্গলবার সকাল 7টায় বকখালিতে চায় পে চর্চায় অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর পাথর প্রতিমার সীতারামপুরে দলীয় কর্মসূচিতে যাবেন তিনি। ভাস্কর বসু, দক্ষিণ 24 পরগনা থেকে শান্তনু পুরকাইতের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।